নীল আর তুলির গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা বিকেলে, একটা পুরনো বইয়ের দোকানে। শহরটা তখন বৃষ্টিতে ভিজছিল, আর নীল দোকানের এক কোণে দাঁড়িয়ে একটা পুরনো কবিতার বই উল্টেপাল্টে দেখছিল। ঠিক সেই মুহূর্তেই তুলি হুড়মুড় করে ভেতরে ঢুকলো। তার হাতে একটা ভাঙা ছাতা, আর পরনের নীল কুর্তাটা বৃষ্টির ছাঁটে অর্ধেক ভেজা। সে সোজা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল, হুমায়ুন আহমেদের পেন্সিলে আঁকা পড়ি বইটা কি আছে? নীল পাশ থেকে আলতো করে বলল, ওটা বোধহয় শেষ কপিটা, আমি মাত্র হাতে নিলাম। তুলি থমকে দাঁড়াল। নীলের হাতের বইটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাগ্য খুব ভালো, আমি 3টে দোকান ঘুরে এখানে এলাম। নীল দেখল মেয়েটার চোখে একরাশ ক্লান্তি আর হতাশা। সে কেন যেন নিজেকে খুব স্বার্থপর মনে করল। কিছুক্ষণ চুপ থেকে নীল বইটা বাড়িয়ে দিয়ে বলল, আপনি নিতে পারেন, আমি বরং অন্যদিন এসে নিয়ে যাব। তুলি অবাক হয়ে তাকাল, কিন্তু আপনি তো এটা খুঁজছিলেন। নীল হাসল। বই পড়ার চেয়ে কোনো মানুষের মুখে হাসি দেখাটা বোধহয় বেশি সুন্দর। সেই শুরু। এরপর কফি শপ, গঙ্গার ধার, আর দীর্ঘ ফোনালাপ। নীল শান্ত আর গম্ভীর, আর তুলি যেন চঞ্চল এক ঝর্ণা। নীল ছবি আঁকতে ভালোবাসত, আর তুলি ভালোবাসত সেই ছবির পেছনের গল্প শুনতে। একদিন নীল তুলিকে একটা পার্কে ডেকে পাঠাল। তুলি গিয়ে দেখল নীল একটা ক্যানভাস সামনে নিয়ে বসে আছে। ক্যানভাসটা সাদা কাপড়ে ঢাকা। কি এঁকেছ? তুলি উৎসুক হয়ে জিজ্ঞেস করল। নীল কাপড়টা সরাতেই তুলি অবাক হয়ে গেল। সেখানে কোনো বিমূর্ত ছবি নেই, বরং সেই বৃষ্টির বিকেলের একটা দৃশ্য। একটা মেয়ে ভাঙা ছাতা হাতে বইয়ের দোকানে ঢুকছে। ছবির নিচে ছোট করে লেখা, সেই পরী যে পেন্সিলে নয়, হৃদয়ে আঁকা। নীল তুলির চোখের দিকে তাকিয়ে বলল, সেদিন বইটা তোমাকে দিয়েছিলাম কারণ আমি জানতাম ওই বইটার চেয়েও দামি কিছু আমি খুঁজে পেয়েছি। তুলি কথা বলতে পারল না, শুধু তার দুচোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। শহরের ব্যস্ততার মাঝে এক অদ্ভুত বৃষ্টির দিনে শুরু হওয়া গল্পটা এভাবেই পূর্ণতা পেল। গল্পটি কেমন লাগলো